তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা প্রধান নানফ্যাংকে দেখতে পাই। সে যখন সেখানে বসেছিল তখনই সেখানে গ্রেপ্তার সেক্টরের প্রধান চলে আসে। সে প্রধান নানফ্যাংকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো, ড্রাগন লর্ডের ভোজসভায় যাওনি কেন? তখন প্রধান নানফ্যাং বলে যে আমার এগুলো ভালো লাগে না, আর আমি এখানে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমরা এখানে তাদের কথায় জানতে পারি যে প্রধান নানফ্যাং এই গ্রেপ্তার সেক্টরের প্রধানকেই ভালোবাসতো। তো তখন সিন প্রেজেন্টে আসলে অন্যদিকে আমরা সোয়ার্ড মাস্টারকে দেখতে পাই। সোয়ার্ড মাস্টারের অনেক মন খারাপ হয়ে গিয়েছিল। সে বলে যে আমি তো তার কথা মতোই সব কাজ করেছি, তাহলে এটা কিভাবে হতে পারে? তখন ড্রাগন লর্ড এসে তাকে বলে যে প্রাচীনকাল থেকেই এই ভাগ্যের বিরুদ্ধে যাওয়া একদম অসম্ভব। তুমি যদি নানফ্যাং এর মানব রূপ জাদু করেও এখানে আনো, তাহলে এটা শুধুমাত্র একটা মায়া। আর তখন সোয়ার্ড মাস্টার বলে যে না, এটা শুধুমাত্র স্পিরিচুয়াল পাওয়ারের অভাবই হয়েছে। আর তখন ড্রাগন লর্ড বলে যে তুমি কি আমাদের সবাইকে মেরে ফেলবে নাকি? আসলে সবার কাছ থেকে যে স্পিরিচুয়াল পাওয়ারটা শোষণ হচ্ছিল, সেটা আসলে এই সোয়ার্ড মাস্টারই করছিল। সবার কাছ থেকে স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে সে নানফ্যাংকে এখানে এনেছিল। তো এই কথা বলে সে ড্রাগন লর্ডকে দূরে ছুড়ে ফেলে দিয়ে আবারও সবার কাছ থেকে স্পিরিচুয়াল পাওয়ার অ্যাবজর্ব করতে থাকে। আর এই টাইম পোর্টালটি ওপেন করার জন্য সেই ফিনিক্স এয়ারপ্লেনটি লাগতো, যার জন্যই সোয়ার্ড মাস্টার সেই ফিনিক্স এয়ারপ্লেনটি চুরি করেছিল। আমরা দেখতে পাই ড্রাগন লর্ড তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার পাওয়ার দিয়ে তার সাথে লড়াই করে উঠতে পারে না। কারণ তোমরা তো আগে জেনেছো যে তার পাওয়ার তো এখানে আসার জন্য অর্ধেক কমে গিয়েছে।